আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 61 পৃষ্ঠা 4 নংয়ের সমাধান করব। 4 নংয়ে একটি কথা বলা আছে, সেখান থেকে মোট 3টি প্রশ্ন করা আছে। খেয়াল করো, প্রশ্নটিতে লেখা আছে, হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এখন এখান থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। তৃতীয় প্রশ্ন, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। খেয়াল করো, প্রথমে বলা হয়েছে হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন, অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এটা হচ্ছে মূল কথা, এখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে। তো এটা আমাদের প্রথমে বুঝতে হবে। বলা হয়েছে যে হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন। আচ্ছা, হাবিব সাহেব তার সম্পত্তি ভাগ করার আগে পুরো সম্পত্তিটা যখন ভাগ করেনি, তখন তার সম্পত্তিটা কতটুকু বলো তো? খেয়াল করো, আমি একটু চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। মনে করো, এই হচ্ছে হাবিব সাহেবের পুরো সম্পত্তিটা, এটা এখনো ভাগ করা হয়নি। তোমাদের বইয়েও চিত্র দেওয়া আছে। পুরো সম্পত্তিটা এখনো ভাগ করা হয়নি। ভাগ করার আগে পুরো সম্পত্তিটা কতটুকু ছিল? এটাকে যখন ভাগ করা হয়নি, তখন এটা পুরোটা কতটুকু ছিল? 1 অংশ। এটা পুরোটা কতটুকু ছিল? 1 অংশ। মনে করি এটা আমাদের কি, এটা হচ্ছে পুরোটা 1 অংশ। এটা এখনো ভাগ করা হয়নি, পুরোটা একটা অংশ। যখন ভাগ করা হলো, তখন সে কিভাবে ভাগ করেছে? বলেছে যে তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ, মানে এটাকে 4 ভাগ করেছে, তারপর সে 1 অংশ নিজের জন্য রেখেছে। তাহলে আমরা ভাগ করি 4টা। এই যে মনে করো 4টা ভাগ করলাম, তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা ভাগ করলাম। এই 4 ভাগের 1 অংশ মানে এতটুকু পরিমাণ সে নিজের জন্য রেখেছে। এটাকে আমরা কয়টা ভাগ করেছি? আমরা 4টা ভাগ করেছি। ভাগ করার পর কয়টা অংশ আমরা এই যে এরকম করে ভাগ করেছি? একটা অংশ। এই 4 ভাগের 1 অংশ সে নিজের জন্য রেখেছে। প্রশ্নটাকে বুঝতে পেরেছো? বলেছে হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন, মানে এই যে 4টা ভাগ করার পর সে 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। 1 অংশ রাখার পর এই যেই সম্পত্তিটুকু রয়ে গেল, সেই সম্পত্তিটুকু সে তার 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। যদি এতটুকু বুঝতে পারো, এখন আমি সমাধানে চলে যাব। প্রথম প্রশ্ন করেছে, হাবিব সাহেবের তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? বলেছে কতটুকু বাকি রইল, তার নিজের জন্য রাখার পর কতটুকু বাকি রইল। পুরো সম্পত্তিটা কতটুকু? যখন ভাগ করেনি, পুরো সম্পত্তিটা কতটুকু ছিল? পুরো সম্পত্তিটা ছিল 1 অংশ। যখন ভাগ করেনি, তখন পুরোটা ছিল 1। যখন ভাগ করেছে, সে কিভাবে ভাগ করেছে? সে 4 ভাগ করে সে 1 অংশ নিজের জন্য রেখেছে, মানে 4 ভাগের 1 অংশ এতটুকু সে নিজের জন্য রেখেছে। তাহলে যতটুকু রেখেছে সেটা বাদ দিলেই তো তার কাছে তার জন্য রাখার পর যে কতটুকু রয়ে গেল সেটা আমরা বের করতে পারবো। পুরো সম্পত্তিটা থেকে সে যতটুকু রেখেছে সেই অংশটুকু বাদ দিলেই তো সে নিজের জন্য রাখার পর আর কতটুকু রয়ে গেল সেটা আমরা বের করতে পারবো, তাই তো? তাহলে এই পুরো সম্পত্তিটা থেকে এখন বিয়োগ করব সে কতটুকু রেখেছে সেই অংশটাকে, অর্থাৎ 4 ভাগের 1 এই অংশটা সে নিজের জন্য রেখেছে। বুঝতে পেরেছো আশা করি? পুরোটা হচ্ছে 1 অংশ, সে নিজের জন্য রেখেছে 4 ভাগের 1 অংশ। সে নিজের জন্য যতটুকু রেখেছে সেটুকু বাদ দিলে তারপর আমরা বের করতে পারবো যে তার নিজের জন্য রাখার পর আর কতটুকু সম্পত্তি রয়ে গেল। এখন এই বিয়োগটা আমরা করতে পারি। এটা কিভাবে করতে হবে খেয়াল করো। এখানে এই 1-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে সেই 1 আর এই 4 এর লসাগু নির্ণয় করতে হবে। 4 আর 1 এর লসাগু কত বলো তো? 4 আর 1 এর লসাগু কত? 4 দিয়ে ভাগ করা যায়। এখানে 4 আছে, এখানে 1 আছে, তাহলে দুইটা যেহেতু 2 রকম সংখ্যা, তাহলে এটাকে আমরা আর কোনো কিছু করতে পারি না। 1 দিয়ে ভাগ করলে এখানে 4 হবে, আবার এখানে 1 হবে। তাহলে সবগুলো যদি গুণ করি, 1 4 1 1 গুণ 4, তাহলে কত হবে? 4 1 4, লসাগু হবে কত? 4। তাহলে এখানে লসাগু হচ্ছে 4। এই লসাগুটা আমরা এখানে লিখব, 4 আর 1 এর লসাগু 4। এখন এই লসাগুকে এই যে 1-এর নিচে মনে মনে 1 আছে, সে 1 দিয়ে ভাগ করতে হবে। 4-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? যদি 4-কে আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 1 4, 4 1 4, ভাগফল হবে 4। এই যে ভাগফল পেলাম 4, এই 4-কে এখানের এই 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 1 4।
তারপরে এই বিয়োগটা এখানে দিয়ে দিলাম। এবার এই 4কে মানে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করতে হবে। প্রথমে খেয়াল করো 1-এর নিচে যে হর ছিল 1, সেই হর দিয়ে লসাগুকে ভাগ করেছি, ভাগফলকে লব দিয়ে গুণ করেছি। আবার একইভাবে এই লসাগুকে এই পাশের হর দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাগফলকে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, তাই না? ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। 4কে যদি 4 দিয়ে ভাগ করে ভাগফল কত হবে? 4-একে 4, ভাগফল হবে 1। এই 1 দিয়ে এবার এই লবকে গুণ করতে হবে, 1 আর 1 গুণ করলে 1-1-কে 1। আশা করি বুঝতে পেরেছো। এখন বিয়োগ করলে কত হবে? 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর হরে আছে 4। এই যে 4/3 অংশ কিন্তু রয়ে গেল, তাই না? হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কতটুকু বাকি রয়ে গেল? 4/3 অংশ। চিত্রের মাধ্যমে যদি বুঝতে চাও, দেখো সে পুরো সম্পত্তিটাকে 4টা ভাগ করেছে, সেখান থেকে সে 1 ভাগ রেখে দিয়েছে, আর কয় ভাগ রয়ে গেল? আরও 3 ভাগ রয়ে গেল, 4/3 ভাগ রয়ে গেল। এই তো দেখো আমরা হিসাব করেও আমরা পেয়েছি 4/3 অংশ রয়ে গেল। উত্তরটা এইভাবে করে সাজিয়ে লিখতে পারো। উত্তরটা হচ্ছে বাকি রইল, বা সুন্দর করে একটু বিস্তারিতভাবে লিখে দিতে পারো যে সম্পত্তির বাকি রইল 4/3 অংশ। আমি একটু ছোট করে লিখলাম এখানে। ঠিক আছে, এরপর 2 নং। 2 নংয়ে লেখা আছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন হচ্ছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল সেটা বের করতে হবে। সন্তান কয়জন? সন্তান হচ্ছে 2 জন। 2 জনের মধ্যে ভাগ করবে। কতটুকু ভাগ করবে বলো তো? এই যে অংশটা রয়ে গেছে সেই অংশটা ভাগ করবে, 4/3 অংশ 2 জনের মধ্যে ভাগ করে দিবে। তার মানে এই অংশটুকু এখন আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই বের করতে পারবো যে 2 জনের মধ্যে প্রত্যেকে কতটুকু করে পেল। তাহলে গাণিতিক বাক্যটা কেমন হবে? আমরা 2 নংয়ে চলে যাব। এখান থেকে আমরা 2 নং করব। গাণিতিক বাক্যটা কেমন হবে বলো তো? সম্পত্তি কতটুকু রয়ে গিয়েছে? রয়ে গিয়েছে 4/3। এইটা ভাগ করে দিবে কয়জনকে? 2 জনকে, তাই না? প্রত্যেকে এই এতটুকুই পাবে। যেই সম্পত্তিটুকু রয়ে গেছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যে ফলাফল হবে সেটা একজনে পাবে। এখন আমরা ভাগ করি, আমরা ভাগটা করতে পারি। কিভাবে করে? প্রথম যে ভগ্নাংশ 4/3 যেভাবে আছে সেভাবেই ভাগকে বানিয়ে ফেলবো গুণ, আর 2 এর বিপরীত সংখ্যা হচ্ছে 2/1, তাই না? 2 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1কে আমরা লবে লিখে ফেলবো, আর 2কে হরে নিয়ে যাব। এখন যদি আমরা হিসাব করি তাহলে কত হয়? কোনো ভাগ যায় না, তাহলে লবে আছে 3 আর 1, গুণ করলে 3-একে 3, আর হরে হচ্ছে 4 দুগুণে 8, হরে হচ্ছে 8। এই যে 8/3 অংশ। তাহলে এখন এই যে ফলাফলটা পেয়েছি, এই ফলাফলটা আসলে কি? ফলাফলটা হচ্ছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল সেইটা, অর্থাৎ প্রত্যেক সন্তান সম্পত্তির 8/3 অংশ করে পাবে। তাহলে আমরা উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখব। উত্তর প্রত্যেকে পাবে 8/3 অংশ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর 3 নংয়ে চলে যাব। 3 নংয়ে বলেছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। ঠিক আছে, তার মানে বলা আছে যে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য হচ্ছে 2 লাখ টাকা। তাহলে এটা আমরা একটু লিখে নিব। আমরা লিখে নিব সম্পত্তির মোট মূল্য বা মোট সম্পত্তির মূল্য 2 লাখ টাকা। মোট সম্পত্তির মূল্য 2 লাখ টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে। মোট সম্পত্তির মূল্য 2 লাখ টাকা। এখন বলেছে যে তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। আমরা 2 নংয়ে বের করেছি যে প্রত্যেকে পাবে 8/3 অংশ করে পাবে। তাহলে মোট সম্পত্তি যদি 2 লাখ টাকার হয় তাহলে তারা প্রত্যেকে কতটুকু করে পাবে? এই 2 লাখ টাকার 8/3 অংশ করে পাবে। এই 2 লাখ টাকাকে 8 ভাগ করে তার 3 অংশ একজন করে পাবে, তাই না? তাহলে আমরা এখন সুতরাং লিখতেই পারি, সুতরাং প্রত্যেকে পাবে এই 2 লাখ টাকার 8/3 অংশ। 8/3 অংশ, যেহেতু 8/3 অংশ একজনে পাবে, তাহলে এই মোট টাকাকে আমরা যদি 8/3 অংশ করে হিসাব করি তাহলে প্রত্যেকে কত করে পাবে বা একজনে কতটুকু করে পাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 8/3 অংশ।
এখন এই হিসাবটা আমরা কিভাবে করব? এখানে আছে 2 লাখ টাকার 8 ভাগের 3 অংশ। এই যে টাকার এখানে মনে করো এর আছে, অর্থাৎ 2 লাখ এর 8 ভাগের 3 অংশ। এর হিসাবটা কিভাবে করে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 56 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আলোচনা করে তারপর নিচে দিয়ে লেখা আছে যে এর গুণের মতো কাজ করে, অর্থাৎ যেখানে এর থাকবে সেখানে গুণ থাকলে যেভাবে হিসাব করবে সেভাবে করে হিসাব করবে। এর থাকলে সেখানে গুণ আছে সেটা ধরে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে মনে করি এখানে গুণ আছে, তাহলে 2 লাখ গুণ 8 ভাগের 3, এটা থাকলে যেভাবে হিসাব করতাম আমরা এখন সেভাবে হিসাবটা করব। এখানে দেখো 8 এটা একটা জোড় সংখ্যা, আবার 2 লাখ এটাও একটা জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে ভাগ করতে পারি কিনা সেটা দেখব। তাহলে 2 লাখকে আমরা এখানে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখানে ভাগ করলে ভাগফল মিলে যাবে, কারণ মানে ভাগশেষ শূন্য থাকবে। এটা নিঃশেষে বিভাজ্য, সেটা আমরা যে শেষের দিকে যে 2টা শূন্য আছে সেটা দেখেই বুঝতে পারছি। এখানে এই ভাগটা একেবারে করা যায়, যারা পারো তারা একেবারেই করে ফেলো, আর যারা একেবারে করতে না পারো তারা এইভাবে করে করো। তো একেবারে কিভাবে করতে হয় সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। 8 দিয়ে আমি এই 2 লাখকে যদি ভাগ করি, তাহলে 8 দিয়ে প্রথমে এই 20-এর মধ্যে হিসাবটা করতে হবে। 20-এর মধ্যে 8 কয়বার যায়? 2 বার যায়। 8 দুগুণে 16। তারপর এখানে আছে 20, আমি পেয়েছি 16, তাহলে বিয়োগ করলে কত হবে? 20 থেকে 16 বিয়োগ করলে 4 আর পরে একটা শূন্য নামালাম, তাহলে কত হলো? 40। 40-এর মধ্যে 8 কয়বার যায়? 5 বার। এই পর্যন্ত আসলাম। 5 আর 40 মিলে গেল। তারপরে আর কটা শূন্য আছে? 3টা, 1টা 2টা 3টা। এই 3টা শূন্যের জন্য এখানে 3টা শূন্য আমরা বসিয়ে দিব। এইভাবে করে একেবারে করা যায়। আর যারা এইভাবে করতে চাও তাদের জন্য করে দিচ্ছি। 20-এর মধ্যে 8 যায় 2 বার, 8 দুগুণে 16, বিয়োগ করলে হবে 4, এখান থেকে শূন্য নামালাম, হলো 40। 40-এর মধ্যে 8 যায় 5 বার, 5 8 40, বিয়োগ করলে শূন্য নামানোর কোনো দরকার নেই, কারণ উপরে যে শূন্যগুলো আছে সেগুলো আমরা নামাবো। তো এই যে এখানে একটি শূন্য নামালাম, এই শূন্যের মধ্যে 8 কয়বার যায়? 8 শূন্যের মধ্যে 8 শূন্য বার যায়। 8-এ 0 0, ঠিক আছে। এবার বিয়োগ করে শূন্য নামানোর দরকার নেই, কারণ এখানে আরও অঙ্ক আছে। এবার পরের এই যে শূন্যটা, এটা নামাবো। এখন এই শূন্যের মধ্যে 8 কয়বার যায়? 0 বার যায়। 8-এ 0 0, আবারও বিয়োগ করলে 0 হয়, শূন্য নামানোর দরকার নেই, একদম শেষের যে শূন্যটা আছে এবার সেটাকে নামাবো। এবার এটা নামানোর পর এই শূন্যের মধ্যে 8 কয়বার যায়? আবারও 0 বার যায়। 8-এ 0 আবারও কত হয়? 8-এ 0 আবারও 0। এবার দেখো আর কিন্তু কোনো অঙ্ক নামানো নেই, সবগুলো নামিয়েছি, ভাগ করেছি। এখন বিয়োগ করলে 0 হবে, ঠিক আছে। এখন শেষের দিকে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে ভাগফল কত হয়েছে? 25,000। এই যে ভাগফল আমরা 25,000 আগেই লিখেছিলাম। এখন এই যে কাটাকাটি করা শেষ, তাহলে এই যে 8, আবার 8কে 8 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে হরে যেহেতু 1 আছে, আবার এখানে হরে 1 আছে, তাহলে হরে 1 লিখতে হয় না, লবে যেগুলো আছে শুধু সেগুলো গুণ করে লিখবো। লবে এখানে আছে 25,000 আর এখানে আছে 3, গুণ করলে কত হবে বলো তো? এই যে 3-এ 0 0, 3-এ 0 0, 3-এ 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে হবে 7, 75,000 টাকা। যারা এইভাবে একসাথে গুণ করতে না পারো তারা অন্য পৃষ্ঠায় গিয়ে গুণ করে আসো, উত্তর আসবে 75,000 টাকা। তাহলে এটাই উত্তর হচ্ছে প্রত্যেকে পাবে কত টাকা করে? প্রত্যেকে 75,000 টাকার সম্পত্তি পাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।